আল খারিজ ও তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে কনসুলেন্ট টিম যাবে, সেখানে কিন্তু তারা সেবা প্রদান করবে। স্পেশালি যারা সৌদি আরব প্রবাসীরা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আল খারিজ তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে একটি কনসুলেন্ট টিম যাবে। সেই কনসুলেন্ট টিম কিন্তু আপনাদের পাসপোর্ট সংক্রান্ত যত সমস্যা রয়েছে এবং নতুন পাসপোর্ট যদি করতে চান এবং পাসপোর্ট যদি রিনিউয়াল করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে সেবাটি নিতে পারবেন। স্পেশালি 18 তারিখ এবং 19 তারিখ, 18-19 তারিখ শুক্রবার এবং শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা সেবা প্রদান করে থাকবে। আপনারা কিন্তু জানেন ইতিপূর্বে কিন্তু এটি খুব জরুরিভাবে কিন্তু কার্যক্রম চালু করেছিলেন সৌদি সরকার বা বাংলাদেশ দূতাবাস, যে বিশেষ করে সৌদি যারা বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদের জন্য। তো স্পেশালি আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা মূলত সৌদিতে অবস্থানরত রয়েছেন, আপনাদের ই পাসপোর্ট করবেন, তো এই সেবাটি খুব সহজে তাদের মাধ্যমে নিতে পারবেন। এবং এই ই পাসপোর্ট যদি আপনার 10 বছর মেয়াদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট অফ অল লাগবে আপনার যে জন্ম নিবন্ধন, সেই জন্ম নিবন্ধনটা। অর্থাৎ আপনাদের যারা জন্ম নিবন্ধন আছে তারাই কিন্তু আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে একটি শর্ত আছে, সেটি হচ্ছে অনেকেরই কিন্তু জন্ম নিবন্ধন বাংলাতে করা আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের বাংলা জন্ম নিবন্ধনটা এখানে এলাও করা হবে না। অতএব যাদের বাংলা জন্ম নিবন্ধন রয়েছে, অনলাইনে বাংলা শো করে, সেটা হবে না। পাশাপাশি আপনাদেরকে এটা ইংলিশ ফরম্যাট করতে হবে। সাপোজ আমি আপনাদেরকে হয়তো বা কিছুটা দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে আপনাদের যারা জন্ম নিবন্ধন করছেন তারা অবশ্যই ইংলিশ ফরম্যাটটা নিয়ে যেতে হবে। এবং আপনার যে এমআরপি পাসপোর্ট রয়েছে, সেই এমআরপি পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধনের কাগজপত্রের সম্পূর্ণ নাম, ঠিকানা, জন্মসাল সবকিছু কিন্তু মিল থাকতে হবে। তাহলে আপনারা এখান থেকে একটি সেবা নিতে পারবেন। এই কনসুলেন্ট টিম থেকে আপনারা সেবাটি নিতে পারবে ই পাসপোর্টের ক্ষেত্রে। তাছাড়াও আপনাদের বিভিন্ন যত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা কমিউনিকেশন করতে পারবেন, সেখান থেকে আপনারা একটি সলিউশন নিতে পারবেন। তো যাই হোক, এই বিষয়টি আরেকটি ডিটেলস জানার জন্য বা দেখার জন্য আমি আরেকটি ছোট ক্লিপসে যাব। সেই ক্লিপসে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন, মূলত বিস্তারিত কি আছে না আছে, ঠিক আছে? তো সেখান থেকে আবার পুনরায় ফিরবো, চলুন সেই ভিডিওটি দেখে আসি। এত দ্বারা আল খারিজ ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে। তারিখ আগামী 18-19 এপ্রিল 2025 শুক্রবার ও শনিবার। সময় সকাল 8:00টা হতে বিকাল 4:00টা পর্যন্ত। স্থান অ্যান্ডেরাঙ্গা রামেস আল আফজা এক্সিট -5 আল খারুত মেইন রোড, আফজা জুমা মসজিদের নিকটবর্তী এবং বাংলাদেশ হোটেল সংলগ্ন। কনসুলার টিম কর্তৃক প্রদত্ত সেবাসমূহ: ই পাসপোর্ট, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, https://www.epassport.gov.bd, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে এই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করা হবে। পূর্বের এমআরপি তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্র, অনলাইনে জন্ম নিবন্ধনের ইংরেজি কপির হুবহু মিল থাকতে হবে এবং যার ভিত্তিতে এই পাসপোর্ট করতে ইচ্ছুক তার একটি কপির সঙ্গে নিয়ে আসতে হবে। https://www.epassport.gov.bd লিঙ্কে গিয়ে সঠিকভাবে এই পাসপোর্টের আবেদন সম্পন্ন করে তার প্রিন্ট আউট কপির সঙ্গে করে নিয়ে আসতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আবেদনপত্রের বারকোডটি স্পষ্ট থাকে ও কনভাজ না পড়ে। শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা: প্রবাসীদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজ সদস্য হিসাবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা যাবে ফ্রি। 130 সৌদি রিয়াল স্পেশাল এক্সিট প্রোগ্রামের সেপ এর আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ হুরুপ্রাপ্তদের আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হবে বিনা ফি। মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনি সেবা, আইনগত পরামর্শ প্রদান। 81 অন্যান্য কনসুলার সেবা, ট্রাভেল পারমিট প্রদান, সকল প্রকার কনসুলার ডকুমেন্টস সত্যায়ন, আমোত্তারনামা প্রদান ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র দেয়া হবে। যোগাযোগ 800-1000-125 শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর এবং 800-100-126 পাসপোর্ট সংক্রান্ত টোল ফ্রি নম্বর। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 08 হতে বিকাল 04টা। ফ্রেন্ড, এই হচ্ছে মূল বিষয়টি। যারা মূলত সৌদি আরব প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে এই এলাকাতে বা আশপাশের যতগুলো এলাকার প্রত্যেকটি মানুষ কিন্তু এখান থেকে সেবা নিতে পারবেন। এবং আপনারা অবশ্যই কি করবেন, সেখানে 18 তারিখ এবং 19 তারিখ শুক্র শনিবার যেহেতু আছে একটা বন্ধুর দিন, সেখান থেকে কিন্তু আপনারা একটি খুব সহজেই এই সুবিধাটি নিতে পারবেন। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনার সবাই ভালো লাগছে এবং এইরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।